হে এভরিওয়ান, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। আর এটাও আশা করছি যে সবারই পুজোর মোটামুটি কেনাকাটি শেষ, কারণ তো পুজো একদম দোরগোড়ায়। তো সেই কারণেই আজকেও হচ্ছে আমাদের একটু বাজারে যাওয়া। একটা কথা কি বলুন তো, বাঙালিদের যতক্ষণ না পুজোটা হচ্ছে ঠিকঠাকভাবে শুরু হচ্ছে ততক্ষণ আর পুজোর কেনাকাটা অবধি ততক্ষণ অবধি বন্ধ হয় না। এটা কিন্তু সত্যি কথা বলুন। যতক্ষণ না হচ্ছে আমাদের সপ্তমীর রাতটা আসছে তার আগে অবধি মনে হয় যে এই কিছু কেনাকাটি বাকি রয়েই গেছে। তো মার এতদিনে কিন্তু কেনাকাটি মোটামুটি হয়েই গেছিলো, সবারই হয়ে গেছে জামা কাপড় কেনাকাটি মোটামুটি। তবুও ওই যে লাস্ট টাইমে কিছু একটা ছুটে গেল। তো সেই কারণে মার জন্য আজকে আরও একটা শাড়ি নিতে এসেছি। তো মার তো শাড়ি পছন্দ হয়ে গেছে। তো দোকানটার নাম হচ্ছে সারান্না। বেশ বাজেট ফ্রেন্ডলি, ভালো ভালো কালেকশান আছে এখানে, ভালো ভালো জিনিস পাওয়া যায়, আর বেশ পছন্দ মতনও। আমার তো বেশ ভালোই লাগলো। আর আমার মা হচ্ছে একটু বেশি চুজি, সহজে কোনো জিনিস পছন্দ হয় না, কিন্তু দেখি যে হ্যাঁ এই দোকানে গিয়ে মার পছন্দ হলো। তারপরে তো মোটামুটি আরও কিছু কেনাকাটি আমাদের বাকি ছিল। ভাইয়ের খেলনা কী নেওয়ার ছিল। তো সব কিছু নেওয়ার পরে আমরা এই কদমতলায় এই কাকিমার দোকানটায় এসেছি হচ্ছে খেতে। তো বুনু নিয়েছে হচ্ছে একটা তাইফু, এর ভেতরে হচ্ছে সেদ্ধ ডিম, চিকেন সব কিছুই থাকে। এটাকে শর্টকাটে বলা যেতে পারে একটা বড় সাইজের মোমো। তো বুনু দেখি এটা বেশ ভালোবাসে, তো এটাই খাচ্ছে। আর আমার এটা সেরকম খুব একটা পছন্দ না, কারণ মোমোর স্বাদ মোমোর মধ্যেই থাকে। মোমোটা খেতে বেশি ভালো লাগে তাইফুর থেকে। তো আমি সেই কারণে হচ্ছে তাইফু নিইনি। আমি নিয়েছিলাম একটুখানি চাউমিন। আমি, ভাই, মা, আমরা তিনজন মিলে একটুখানি চাউমিন খেয়ে নিই। এখানে বুনু নিজেও খাচ্ছে আর আমাকেও একটু একটু করে খাওয়াচ্ছে, কারণ সাইজটাও তো বড়, ওর দ্বারা ওটাটা খাওয়াও একটু ইম্পসিবল ব্যাপার। আর ওদিকে আমাদের চাউমিন চলেও এসেছে, এতক্ষণ রেডি করছিল। ভাই, মা আর আমি নিয়ে নিয়েছিলাম একটু চাউমিন। ওই বললাম না যে কেনাকাটি কিছু না কিছু মনেই হয় যেন ছুটে গেল, সেই কারণেই হচ্ছে আজকে আসা। তো চাউমিনটা খেয়ে আমরা ঢুকেছিলাম হচ্ছে বাজার কলকাতায়। সেখানেও আমাদের কিছু কেনাকাটি ছিল। তো যাই হোক, কেনাকাটি কমপ্লিট করে এবার বাজার কলকাতার অপোজিটে এসে দাঁড়ালাম, কারণ দেখছি খুব সুন্দরভাবে মার আগমন চলছে। আমি এতদিন দেখেছি হচ্ছে মায়ের বিসর্জন খুব বড়সড় করে করতে, কিন্তু বিশ্বাস করুন আমি এত সুন্দরভাবে প্রসেসন করে এই প্রথম দেখলাম যে মাকে বরণ করছে, নিয়ে যাচ্ছে মাকে। খুব সুন্দর লাগলো ব্যাপারটা।
দেখতেই পেলেন এত সুন্দরভাবে ওরা বাজনা বাজাচ্ছিল, মানে ঢাকগুলো বাজাচ্ছিল। এমনিও তো ঢাকের আওয়াজে একটা আলাদাই অনুভূতি থাকে। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়েও পড়েছি, এবার বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি। তো আমাদের পাড়ার মধ্যে দিয়েই এগুলো, ভেতর দিক দিয়ে সমস্ত পুজোগুলো। তো এখন যাচ্ছি হচ্ছে তরুণ দলের পাশে দিয়ে। পুরো রাস্তাটা এত সুন্দর করে লাইট জ্বালিয়েছে, মানে দেখতে ভীষণ ভালো লাগছে বলুন। চারিদিক আলো, চারিদিক জমজমাট, আলাদাই একটা অনুভূতি। সত্যি সত্যি বাঙালিদের কাছে যে এই অনুভূতিটার এতটা দাম, সেটা আর বলে বোঝানোর মতন না। তো বাড়ি যাওয়ার সময় তো কিছু রাস্তার মধ্যেই দেখলাম যে প্যান্ডেল ওপেন হয়ে গেছে, তাই একটুখানি রেকর্ড করে নিলাম। এটা হচ্ছে আমাদের তরুণ দল ক্লাবের প্যান্ডেল এবছরের। তো এখানে হচ্ছে সেদিনকার প্যান্ডেল ওপেনিংয়ের একটা প্রোগ্রাম চলছিল, বাচ্চাদের কালচারাল প্রোগ্রাম। বেশ ভালো লাগছে। পাড়ার মধ্যে একটা পুজো হলে আর কি লাগে। এই 3 দিন কীভাবে কেটে যায় কেউ বলতে পারে না। তো যাই হোক, এটা হচ্ছে জাগ্রত সংঘর প্যান্ডেল, এটাও সেদিনই ওপেন হয়েছিল, তো সেটাও রেকর্ড করে নিলাম। আমাদের পাড়ায় বেশ, এই পাড়ার ভেতরটার মধ্যে অনেকগুলো পুজো হয়, আর প্রত্যেকটা পুজোই বেশ ভালো। তো বাড়ি আসার সময় টোটো করে সমস্ত প্যান্ডেলই প্রায় দেখা হয়ে গেছে, কারণ চতুর্থতেই সব প্যান্ডেলগুলো ওপেন হয়ে গেছিলো। আর এটাও হচ্ছে আমাদের পাড়ারই আরেকটা পুজো। এই ক্লাবটার নামটা আমি ঠিক ভুলে গেছি, তো সেই কারণে বলতে পারলাম না। এদিকে আমরা বাড়ি পৌঁছেও গেছি। ভাই তখন বললাম যে একটা বন্দুক কিনেছে, সেটা হচ্ছে এই বন্দুকটা। ও তো এটা পেয়ে সেই খুশি, আমাকে বলছে নে ভিডিও কর। আর বাড়িতে সেই পার্সেলটা আনবক্স করি, কারণ করা হয়নি তখন। তো আমি আর বোন দুজনে 2টা হেয়ার কালার অর্ডার করেছিলাম, 2 বোনে কালার করবো চুলে, সেই কারণেই। তো বুনুর হচ্ছে প্যারাডাইসটা, আর আমার হচ্ছে এটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে। পুজোয় সকলে সপরিবারে মজা করুন।